আসসালামু আলাইকুম। গতকালকের নির্বাচনের যে ফলাফল, এতে দেশের মানুষ বুঝে, দেশের মানুষ এখন অনেক কিছু বুঝে কিন্তু বুঝলেও কিছু বলার থাকে না। দেখেন পাকিস্তানের নির্বাচনটা দেখেন, ইমরান খানের সরকারকে কিন্তু পরিকল্পিতভাবে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরাজিত করা হয়েছে। সেখানেও তাদের সেই নির্বাচনের ফলাফলটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে করা হয়েছিল। কিন্তু তারা কি করছে? শেহবাজ শরীফের দলকে কিন্তু একেবারে ২০০ আসনে দিয়ে দেয় নাই, যে তোমরা একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেয় নাই, সংসদটাকে প্রাণবন্ত করছে। বাগবাটোয়ারাটা এমনভাবে করছে যেন একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে। বাংলাদেশের নির্বাচনে কারচুপি হয় বা হবে, এটা রক্তে মিশে গেছে। আমাদের সমস্যা এইখানে না, সমস্যাটা হলো একটা দলকে যখন একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দিবেন, তখন সেই দল চাইলে যা ইচ্ছা তাই করতে পারবে। এবং এই যে এই একটা ঐতিহ্য বাংলাদেশে শুরু হয়েছে, যখন যে দল ক্ষমতায় যায় সে ২০০ আসন নিয়ে সংসদে ঢুকে। এই ঐতিহ্যটা ভারতীয় ঐতিহ্য, ভারত আমাদের ঢুকায় দিছে। কারণ কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তাহলে সেই দল ভারতের চাহিদা মতো ভারতকে সুবিধা দিতে পারবে না, বিরোধী দল সেখানে বাধা দিবে। এখন ২০০ আসন নিয়ে সংসদে যখন বিএনপি প্রবেশ করবে, ভারত যা চাইবে বিএনপি তা দিয়ে দিবে এবং এখানে বিরোধী দল কোনো বাধা দিতে পারবে না। সংসদে অধিবেশনে বিল পাস করে ফেলবে, ২/৩ সমর্থন তাদের আছে। বাংলাদেশের ইতিহাসে যে কয়টা নির্বাচনে ২/৩ আসন নিয়ে দল গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে, প্রত্যেকটাই কারচুপি নির্বাচন। এবং গতকালকের যে ফলাফল, এটা তো একেবারে চোখ, এটা বোঝার খালি চোখে দেখা গেছে। এখন হাসিনা যখন পালায় যায়, তখন সম্ভবত একটা কথা বলছিল, আমার কি দোষ ছিল বা আমার কি দোষ। এখন আমার মনে হচ্ছে আসলে হাসিনার কোনো দোষ নাই। গতকালকের যে ফলাফল, একটা জিনিস কি, চুরি করলে চোরের মানুষ দেখে না, চুরি করে চলে গেছে, চোরের দেখে না। কিন্তু ডাকাত তো মানুষ দেখে, তো চোরের কোনো বিভৎসতা থাকে না, ও আড়ালে এসে ওর কাজ করে চলে যায়। কিন্তু ডাকাতরে মানুষ কিন্তু দেখে, ওর বিভৎসতা দেখে। গতকালকে যেটা হয়েছে সেটা ডাকাতি হয়েছে, হাসিনা করতো চুরি, হাসিনা ডাকাতি করে নাই। মানুষকে ভোট দেওয়াইলেন, মানুষকে আনলেন, ঢাকা থেকে মানুষ যেভাবে তার নিজ নিজ এলাকায় গেল উৎসব মুখরভাবে, আপনি উৎসব মুখর পরিবেশে সবাইকে এক জায়গায় জড়ো কইরা নির্বাচন করাইলেন সুন্দর সুষ্ঠু পরিবেশে। ফলাফলের সময় এমন একটা কাজ করলেন যেটা খালি চোখে দৃশ্যমানের মতো হয়ে গেছে। এতটা না করলেও পারতেন আপনারা। বিএনপিকে ক্ষমতায় নিবেন, নেন, সমস্যা নাই তো। ১৭০টা ৬০টা আসন দিতেন বিএনপিকে, জামায়াত ইসলামকে ১১৫টা ২০টা দিতেন, সংসদটা একটা অ্যাক্টিভ সংসদ থাকতো। এখন এই সংসদটা অ্যাক্টিভ সংসদ না, এটা বিএনপির অধীনস্থ একটা সংসদ হয়ে গেছে। বিএনপিকে ভারত যা বলবে বিএনপি এখন সেই পথে চলবে। যেমন সালাউদ্দিন আছে। তো এই যে একটা বিষয়, এটা বাংলাদেশে, এটা বিএনপির জন্য ভালো কিছু না। বিএনপি আবারও দীর্ঘমেয়াদে ক্ষমতার বাইরে বিএনপি যাবে। কারণ কি, এই যে একটা সিস্টেম আপনারা শিখাইছেন, জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করে, এরা কিন্তু এদের একটা পূর্ব থেকে এদের একটা ত্রুটি কি, এরা যুদ্ধাপরাধী, একটা ট্যাগ আছে এদের সাথে, রাজাকার। কিন্তু এনসিপির সাথে কিন্তু এই ট্যাগটা নাই। আর এনসিটি জেনজি যে জেনারেশনটা, আজকে আপনারা যে ডিসিএসপি দিয়ে যে চুরিটা করাইলেন, যে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, একটা নগ্ন ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করলেন, এই জেনজির পোলাপাইনি কিন্তু এই যে ৫ বছর পরে এসপিডিসি হবে, নির্বাচনের গুরুত্বপূর্ণ পদে তারা যাবে। তো বিএনপি এটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। এই যে এনসিপি, এরা কিন্তু ভালো দল না, সাধু দল না, আর জামাত ইসলামের মতো দুধের দোয়া দল না। এরা কিন্তু পাছার চামড়া উঠায় ফেলবে একটা সময় আপনাদের, ঠিক আছে? তবে বিএনপিরও দোষ দিয়ে লাভ নাই। বিএনপি এখানে আমাকে একজন সুযোগ সুবিধা দিলাম কি সেটা নিব না? অবশ্যই নিব। তবে এখানে আমি এই বাংলাদেশের যে প্রশাসন, এটা আমার মনে হয় এই যে একটা দেশ বাংলাদেশ, এই দেশটাকে যদি কার সাথে তুলনা করবো আমি জানি না। কারণ এই দেশের মানুষরে, একটা দেশের প্রশাসনকে এত সহজেই ক্যাপচার করে ফেলা যায়, এত সহজেই হাতের মুঠোয় নেওয়া যায়, এটা বাংলাদেশকে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। কারণ একটা দেশের সবগুলা প্রশাসন একত্রিত হয়ে একজনের হাতের মুঠোয় কীভাবে চলে যায়, আমি এটাই বুঝি না। এটা কি সম্ভব কখনো? হ্যাঁ সম্ভব, বাংলাদেশের জন্য সম্ভব। গতকালকের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে এটা এটা দৃশ্যমান।
ঢাকা ৮-এর রেজাল্ট হয়ে যাওয়ার কথা সবার আগে, কিন্তু ঢাকা ৮-এর রেজাল্টটা সবার পরে। মানে এইটা কী জন্য হবে? শুধুমাত্র ওই যে মির্জা আব্বাসকে জয়ী করতে হবে। তাই মির্জা আব্বাসকে যদি আমার জয়ী করতে হয়, আমার যদি এই সালাউদ্দিন কাদেরকে জয়ী করতে হয়, বিএনপিকে ২১৬টা আসন দিয়ে সংসদে পাঠাইতে হয়, তাহলে আমার আওয়ামী লীগ কী খারাপ করছিল রে ভাই? আওয়ামী লীগ তো কোনো দোষ করে নাই। তো শেখ হাসিনা ওই যে পালানোর সময় যখন বলছিল আমার কি দোষ, তখন খুব হাসি পাইছিল যে এই মহিলাটা বলে কি, এটা কি পাগল না ছাগল? কিন্তু এখন কঠোরপন্থী আওয়ামী বিরোধী ভারত বিরোধী হওয়া সত্ত্বেও আমি মনে করি শেখ হাসিনার সেই কথাটাই সঠিক। আমি সম্পূর্ণরূপে এখন সমর্থন করছি যে শেখ হাসিনা যখন বলে গিয়েছিল যে আমার কি দোষ, এটা সঠিক বলছিল। শেখ হাসিনা আসলে কোনো দোষ নেই। শেখ হাসিনা কিছুই করে নাই, করাইছে ওরা দিয়ে ভারত, এখন করবে বিএনপি। এখন এই ভারত বিএনপির কাঁধে ভর করছে। সালাউদ্দিন তো আছেই, তারেক যে এদিকেও যেতে পারবে না সেদিকেও যেতে পারবে না, বেশি কিছু করলে ওর মানে ওর বাপের মতো পরিণতি হবে। ভারত যা বলবে ও তাই শুনতে হবে। তো ভালো থাকেন। বাংলাদেশের প্রশাসনের জন্য শুভকামনা রইল। তবে আপনাদের পরিণতিও ভালো হবে না। শেষ পর্যন্ত যে দেখছেন না যে হাসিনার প্রশাসনগুলো যেরকম হয়েছে, দেশের মানুষ আবার যখন রাস্তায় নামবে, এবার কিন্তু কোনো সরকারের বিরুদ্ধে নামবে না। কারণ দেশের মানুষ এতদিন দোষ দিছে হাসিনাকে, কিন্তু এখন বোঝা গেছে আসল কালপিট কিন্তু হাসিনা না, আসল কালপিট হচ্ছে এদেশের ডিসিএসপিরা, প্রশাসনের ভিতরে গাপটি মেরে থাকা ভারতীয় দালালেরা। এর পরবর্তীতে আন্দোলনটা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। এবার যেমন থানা খালি হয়ে গেছে, তারপর পুলিশকে মানুষ ক্ষমা করে দিছে, এরপর যদি এরকমটা আবার মানুষ রাস্তায় নেমে আসে, পরিণতিটা ভয়ঙ্কর হবে। মানুষ এবার রাজনৈতিক তারেক জিয়ার বিরুদ্ধে নামবে না, বিএনপির বিরুদ্ধে নামবে না। কারণ বিএনপির দোষ নাই তো এখানে। বিএনপি তো বলে নাই যে আমাকে চুরি করায় তোমরা ক্ষমতায় নাও। বিএনপি এখানে কিছুই করে না, ভাঙচুর লুটপাট কোনো কিছুই করে নাই। যা করছে এটা প্রশাসনের ভিতর থেকে গাপটি মেরে থাকা প্রশাসনের দালালেরা করছে। কিন্তু দালাল হয়তো ২-৪-৫টা থাকতে পারে, কিন্তু সব যে প্রশাসনের একবারে হাতের মুঠোয় চলে যাওয়া, এটা একেবারে নজিরবিহীন একটা ঘটনা। তো বাংলাদেশ এখন সিকিম হবে কি না, নেক্সট হায়দ্রাবাদ হবে কি না, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভেনেজুয়েলা হবে কি না। ডোনাল্ড ট্রাম্প যেমন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তুলে নিয়ে গেছে, নরেন্দ্র মোদী চাইলে যে কোনো মুহূর্তে এখন তারেক জিয়ারে তুলে নিয়ে যেতে পারবে। এটা কোনো ঘটনাই না, কারণ তারেক জিয়ার আশেপাশে সব ভারতীয় দালালরাই। এই যে গতকালকের যে নির্বাচনী ফলাফল, আপনি কি মনে করেন বাংলাদেশের প্রশাসন এই ফলাফল দিছে? এটা ভারতীয় প্রশাসন নিয়ন্ত্রিত ফলাফল এটা। তো তারেক জিয়ারে ধরে নেওয়া ভারতের নরেন্দ্র মোদীর জন্য জাস্ট একটা ইশারাই যথেষ্ট। এক ইশারা, সৈন্য পাঠানো লাগবে না। বাংলাদেশের প্রশাসনই তারেক জিয়াকে ভারতের কাছে দিয়ে আসবে। তো এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত থাকেন, দেখতে হতে পারে।